গুড মর্নিং ফ্রম পুরী। আজকে পুরীতে আমাদের লাস্ট দিন। আমরা আজকে 5:30 কি 6টার দিকে বেরিয়ে যাব সেখানের উদ্দেশ্যে। তো সকাল সকাল বেরিয়েছি একটুখানি এখানের যে স্বর্গদ্বারের পাশে যে ছোট জগন্নাথ মন্দিরটা আছে সেইটা দর্শনে এবং পুজো দেওয়ার জন্য। তো চলুন পুজোটা কমপ্লিট করে আজকে সব গোছগাছ করে নিতে হবে। এতদিন আপনাদের সবই দেখিয়েছি, পুরীর সমস্ত সাইট সিনগুলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তো চলুন আজকে এখন যাই, পুজোটা কমপ্লিট করে তারপরে আবার আপনাদের সঙ্গে কথা বলছি। এই মন্দিরটার কথাই বলছিলাম তখন। তো এখানে পুজোটা দিলাম, খুবই ভালোভাবে পুজো দিলাম এবং যিনি পুরোহিত আছেন খুবই ভালো মানুষ, অনেকক্ষণ ধরে পুজোটা দিলেন, খুবই ভালো। এবং ভিতরে দেখতে পাচ্ছেন প্রভু জগন্নাথ দেব, সুভদ্রা দেবী এবং বলরাম সবাই আছেন। তো খুবই সুন্দর জায়গা। তো এখানে দেখতেই পাচ্ছেন আরতি সন্ধ্যা 7টার সময়, সকাল 6:30টার সময়, আর পূজা অঞ্জলি সকাল 7টা থেকে 12টা অবধি। তো এই মন্দিরে পুজো দিয়ে চলুন এবারে এগিয়ে যাই রুমের দিকে। বেরিয়ে পড়েছি পুরীর লোকাল সাইট সিনগুলো করার উদ্দেশ্যে। তো চলুন এক এক করে দেখে নিই পুরীর 4টি লোকাল সাইট সিন পয়েন্ট। তো এগিয়ে যাচ্ছি এখন অটো স্ট্যান্ডের দিকে। তো চলুন অটো স্ট্যান্ডে গিয়ে অটো ঠিক করে বেরিয়ে পড়ব পুরীর লোকাল সাইট সিনের উদ্দেশ্যে। চলে আসলাম আজকের ফার্স্ট সাইট সিন পয়েন্ট। দেখুন লেখা রয়েছে বিপত্তারিণী চণ্ডীবাড়ি। তো চলুন এই বিপত্তারিণী চণ্ডীবাড়ি মন্দিরটা একটু ঘুরে আসি। খুব সুন্দর জায়গাটা এবং তার অপোজিটে দেখুন সি বিচ দেখা যাচ্ছে, কত সুন্দর। এবং সি বিচের ঠিক উল্টো দিকেই দেখুন মন্দিরটা রয়েছে। তো চলুন মন্দির থেকে ঘুরে আসি। এটাই দেখুন বিপত্তারিণী চণ্ডীবাড়ি। এনাদের রুমও আছে, আপনারা চাইলে এদের রুমেও থাকতে পারেন এবং সঙ্গে একটি মন্দিরও রয়েছে। এটা একটা সাইট সিন পয়েন্টের মধ্যেই পড়ে। প্লাস দেখুন এইগুলো হচ্ছে রুম ওনাদের, এগুলো সব রুম ওনাদের। তো চলুন সামনে থেকে দেখে আসি মাকে। খুবই সুন্দর জায়গা এবং খুবই সুন্দর মন্দিরটা। দেখুন এখানে রিসেপশন আছে ওনাদের, আর এটা হচ্ছে মন্দির। দেখুন কত সুন্দর লাগছে। এখানে মা স্বয়ং আছেন এবং পাশে প্রভু জগন্নাথ রয়েছেন। এটা পুরো মন্দিরের ভিতরটা দেখুন কত সুন্দর, কতটা সুন্দর জায়গাটা। পুরো মন্দিরের ভিতরটা এটা খুবই সুন্দর জায়গা, আপনারাও আসবেন এখানে। তো চলুন এবার বেরিয়ে যাই পরবর্তী সাইট সিনের উদ্দেশ্যে। এসছি আজকে সেকেন্ড সাইট সিন পয়েন্ট, যেটাকে বলা হয় গৌরবিহার বা নববৃন্দাবনও বলে অনেকে। তো চলুন এই নববৃন্দাবনটা ভালো করে ঘুরে দেখে নিই এবং আপনাদের সঙ্গেও শেয়ার করছি সেই পুরো ডিটেলস জার্নিটা। এটাই হলো মেন গেট, এই শ্রী গৌরদুয়ার, যেটা দেখুন লেখা রয়েছে গৌরবিহার আশ্রম পুরী। তো নববৃন্দাবন নামে পরিচিত। তো চলুন ভিতরে ঢুকে পুরো ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করছি এই জায়গাটা। দেখুন ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গেই গণপতি বাপ্পার একটা মূর্তি রয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর জায়গাটা। এবং এটার পাশ দিয়ে এইভাবে পুরো প্রদক্ষিণ করে আপনাকে যেতে হবে। এখানে 10 টাকা করে এন্ট্রি ফিজ আছে, এন্ট্রি ফিজ দিয়ে আপনাকে ঢুকতে হবে এখানে। এবং জায়গাটা খুব শান্ত নিরিবিলি, চারিদিকে পুরো গাছপালা ভর্তি। তো দেখুন গণপতি বাপ্পার পরে এখানে প্রভু জগন্নাথের একটি ভালো মূর্তি দেখতে পাচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে এই জায়গাটা, দেখতেই পাচ্ছেন। তো এর পাশ দিয়ে গিয়ে দেখুন এখানে একটি মন্দির রয়েছে। এই মন্দিরে ভিতরটা দেখুন কত সুন্দর, দেখতেই পাচ্ছেন মন্দিরের ভিতরটা চারিদিকে।
বজরংবলীর একটি খুব সুন্দর ভজন করার একটা প্রতিকৃতি আছে। তো দেখতে খুবই সুন্দর লাগছে, এটা খুবই সুন্দর জায়গাটা। এখানে দেখুন, এটা গ্রহরাজের মন্দির আছে একটি, খুবই সুন্দর মন্দির। অবশ্যই আসবেন এখানে। দেখুন সবাই এখানে বড় ঠাকুরের উদ্দেশ্যে প্রদীপ জ্বালাচ্ছে এখানে। তো খুবই সুন্দর মন্দির, দেখতেই পাচ্ছেন। তো এখানে এভাবেই চারিদিকটা আপনাকে পায়ে হেঁটে ঘুরতে হবে। দেখুন খুব সুন্দর জায়গাটা। তো প্রায় শেষ পথে দেখা। তো দেখুন কতটা সুন্দর এখানটা, সব চারিদিকটা। এই গৌরবিহার বা নববৃন্দাবন দেখার শেষে এবার চলুন এগিয়ে যেতে হবে পরের সাইট সিইংয়ের উদ্দেশ্যে। তো আকাশে মেঘও পড়েছে সেরকম প্রচুর। তো চলুন তাড়াতাড়ি করে এবার বাকি সাইট সিইংগুলো কমপ্লিট করে নিই। আর মাত্র দুটো সাইট সিইং বাকি আছে, তো চলুন দেখে নিই বাদ বাকি দুটো সাইট সিইং। আজকের থার্ড সাইট সিইং পয়েন্টে দেখুন, এটা হচ্ছে ওমকারেশ্বর টেম্পল। তো চলুন ভিতরে গিয়ে আপনাদের পুরো মন্দিরটা ঘুরে দেখাচ্ছি। চলুন। এখানে দেখুন বড় করে নন্দী মহারাজ বসে আছেন এখানে। তো চলুন ভিতরে গিয়ে আপনাদের পুরো মন্দিরটা ঘুরে দেখাচ্ছি। এই যে লেখা রয়েছে দেখুন, শ্রী শ্রী ওমকারেশ্বর টেম্পল, ওপরে স্বয়ং বজরংবলী। তো চলুন দেখে নিই পুরো মন্দিরটা। আর সামনে দেখুন স্বয়ং ভোলে বাবা বসে রয়েছেন, কতটা সুন্দর লাগছে মূর্তিটা দেখুন। এখন ওমকারেশ্বর মন্দির। তো চলুন ঘুরে আসি এই পুরো মন্দিরটি। দেখুন কত সুন্দর কারুকার্য করা আছে চারিদিকটা। এটা হনুমান মন্দির, দেখুন কত সুন্দর চারদিকে কারুকার্য। এবং এখানে দেখুন ওমকার লক্ষ্মী নৃসিংহ মন্দির এটা। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর চারিদিকটা এরা এই মন্দিরে। এখানে গাছের কি সুন্দর একটা ইয়ে করা রয়েছে দেখুন, কত সুন্দর। এখানে দেখুন পাখি রাখা রয়েছে, দেখুন পাখিগুলো রাখা রয়েছে দেখুন এখানটা। এবং দেখুন এই দিক থেকে এইখানে রয়েছেন স্বয়ং লক্ষ্মীনারায়ণ, দেখতেই পাচ্ছেন। তো এদিকে চলুন ওমকারেশ্বর মহাদেব
যে অ্যাকচুয়াল ওমকারেশ্বর মহাদেব তার মন্দিরটা দেখে আসি, চলুন। এই দেখুন, এই মন্দির ওমকারেশ্বর মহাদেব, দেখুন কত সুন্দর লাগছে, কত সুন্দর মন্দিরটা। আপনারা অবশ্যই আসবেন এখানে, খুবই সুন্দর মন্দির। এনাদের এখানে প্রসাদ গ্রহণেরও ব্যবস্থা আছে, দেখুন এখানে প্রসাদ দিচ্ছে। এবং এদিকেও খুব সুন্দর, দেখুন পুরীর রথের অনুকরণে তৈরি করা এই জায়গাটা। দেখুন সামনে কত সুন্দর লাগছে। বলতে বলতে দেখুন ঝড় উঠে গেছে এবং বৃষ্টিও চলে এসছে, প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানটা। তার সত্ত্বেও ভিডিও করে আপনাদের পুরোটা দেখাচ্ছি আমি। দেখুন কত সুন্দর জায়গাটা। তো এবার আস্তে ধীরে আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে, আর দেখা শেষ করে এবার বেরিয়ে যাব, কারণ প্রচুর বৃষ্টি চলে এসছে। আপনারা ক্যামেরায় বুঝতে পারছেন কিনা জানি না, কিন্তু বৃষ্টি কিন্তু ভালোই হচ্ছে। তো চলুন আস্তে করে এবারে বেরিয়ে পড়ি এখান থেকে। আবার একটা আজকে লাস্ট সাইট সিইং পয়েন্ট, যেটা রাম মন্দির আছে, সেখানে যাওয়ার জন্য। তো চলুন দেখে নিই আজকের লাস্ট সাইট সিইং পয়েন্ট। দেখতেই পাচ্ছেন কি জোর বৃষ্টি চলে এসছে। তো এখন কিছু না করতেও এখানে দাঁড়িয়ে থাকতে হবে, কিছু করার নেই, কারণ বৃষ্টি না কমলে এখান থেকে বেরোনো যাচ্ছে না। খুবই প্রচুর বৃষ্টি এসছে, দেখতেই পাচ্ছেন পুরো। বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। তো চলুন এবার স্টেশনে গিয়ে অপেক্ষা করতে হবে ট্রেনের জন্য। রাত্রি 8:30 ট্রেন, 8:15 ট্রেন। তো চলুন স্টেশনে গিয়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে।
এসেছি পুরী স্টেশন। তো এখনও অনেকক্ষণ টাইম বাকি। তো চলুন স্টেশনের ভিতরে এবার যাব, গিয়ে ওয়েট করতে হবে ট্রেনের জন্য। তো চলুন এবারে স্টেশনের ভিতরে যাই। এসে পৌঁছেছি পুরী স্টেশন। এটাই হচ্ছে পুরী স্টেশনের ভিতরটা। দেখুন এখনও অনেক টাইম আছে, ট্রেন এখনও প্ল্যাটফর্মে দেয়নি, তাই বসে একটু ওয়েট করছি, দেখা যাক কতক্ষণে ট্রেন দেয়। তো ট্রেন দিলে আজকে পুরী থেকে যাত্রা করব কলকাতার উদ্দেশ্যে। তো চলুন সবটাই আপনাদের দেখাবো। তো দেখি কতক্ষণে ট্রেন দেয়। ট্রেন প্ল্যাটফর্মের দিক, ট্রেনে উঠে আবার আপনাদের সঙ্গে কথা হবে। নির্দিষ্ট টাইমে পুরী স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। এবারে চলুন হাওড়ার পথে রওনা দিলাম আমরা। তো এর মাঝে মাঝে কথা হতে থাকবে। তো ট্রেন ছেড়ে দিয়েছে, এবার এগিয়ে যাচ্ছি হাওড়ার দিকে। তো চলুন দেখতে থাকুন এই পুরো জার্নিটা। ট্রেন খুর্দা রোড জংশন ঢুকেছে। তো এখন ডিনারটা কমপ্লিট করে নিচ্ছি, কারণ এরপরে স্টেশন হচ্ছে ভুবনেশ্বর। ভুবনেশ্বরে আরও অনেক লোক উঠবে। তো চলুন ডিনারটা কমপ্লিট করে নিয়ে তারপরে আবার কথা হবে আপনাদের সঙ্গে। গাড়ি খুর্দা রোড জংশন ছেড়ে দিয়েছে। তো সবাই এখন দেখুন খাওয়া দাওয়া করছে। আমাদের খাওয়া দাওয়া শেষ। তো এবারে আমরা খুর্দা রোড ছেড়ে ভুবনেশ্বরের দিকে যাচ্ছি। তো চলুন ভুবনেশ্বরে পৌঁছাই। এইভাবেই মাঝে মাঝে আপনাদের সঙ্গে কথা হবে কলকাতা স্টেশন অবধি। দেখা যাক কতক্ষণ টাইম লাগে ভুবনেশ্বর ঢুকতে। চলুন ভুবনেশ্বর গিয়ে আবার কথা হবে। ভুবনেশ্বর স্টেশন ঢুকে পড়েছে। তো এই স্টেশন থেকে এখন অনেকেই উঠবেন, দেখতেই পাচ্ছেন আপনারা। তো চলুন ভুবনেশ্বর স্টেশন অবধি আপনাদের সঙ্গে অনেক কথা হলো। তো এবারে শুয়ে পড়তে হবে। কালকে খুব ভোরে ট্রেন নামিয়ে দেওয়ার কথা আছে হাওড়াতে, যদি না লেট থাকে। তো চলুন এবারে খাওয়া দাওয়া যখন হয়ে গেছে, ভুবনেশ্বর ঢুকেও গেছে, ভুবনেশ্বর ছাড়লে আস্তে আস্তে আমাদের শুয়ে পড়তে হবে।
গুড মর্নিং ফ্রম হাওড়া। তো অবশেষে হাওড়া চলে এলাম। তো এখান থেকে আমরা জার্নি শুরু করেছিলাম গত 6 তারিখে। তো আজকে এখানেই আবার চলে এলাম 10 তারিখ আজকে। তো চলুন এবার এখানেই ব্লগটা শেষ করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো জায়গায় আর নতুন কোনো ব্লগে। তো চলুন আজকে এখানেই ব্লগটা শেষ করি।